ষষ্ঠ পরিচ্ছেদ। দ্বিতল অট্টালিকার উপরিতলে রোহিণীর বাস। তিনি হাপ পর্দনসীন, নিম্নতলে ভৃত্যগণ বাস করে। সে বিজন মধ্যে প্রায় কেহই কখনোই গোবিন্দলালের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিত না, সুতরাং সেখানে বহির্বাটিও প্রয়োজন ছিল না। যদি কালে ভদ্রে কোনো দোকানদার বা অপর কেহ আসিত, ওপরে বাবুর কাছে সংবাদ যাইত, বাবু নিচে আসিয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিতেন। অতএব বাবুর বসিবার জন্য নিচেও একটি ঘর ছিল। নিম্নতলে দ্বারে আসিয়া দাঁড়াইয়া নিশাকর দাস কহিলেন, কে আছে গা এখানে? গোবিন্দলালের সোনা ও রূপ নামে দুই ভৃত্য ছিল। মনুষ্যের শব্দে দুইজনেই দ্বারের নিকট আসিয়া নিশাকরকে দেখিয়া বিস্মিত হইল। নিশাকরকে দেখিয়াই বিশেষ ভদ্রলোক বলিয়া বোধ হইল। নিশাকরও বেশভূষা সম্বন্ধে একটু জাগ করিয়া গিয়াছেন। সেরূপ লোক কখনো যে চৌকাট মারায় নাই দেখিয়া ভৃত্যরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগিল। সোনা জিজ্ঞেস করিল, আপনি কাকে খুঁজছেন? নিশাচর, তোমাদেরই। বাবুদের সংবাদ দাও যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। সোনা, কি নাম বলিব? নিশা, নামের প্রয়োজনই বা কি? একটি ভদ্রলোক বলিও। এখন চাকরেরা জানিত যে কোনো ভদ্রলোকের সঙ্গে বাবু সাক্ষাৎ করেন না, সেইরূপ স্বভাবই নয়, সুতরাং চাকরেরা সংবাদ দিতে বড় ইচ্ছুক ছিল না। সোনা ইতস্তত করিতে লাগিল। রূপা বলিল, আপনি অনর্থক আসিয়াছেন, বাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। নিশা, তবে তোমরা থাকো, আমি বিনা সংবাদে ওপরে যাইতেছি। চাকরেরা ফাপড়ে বলিল, না মহাশয়, আমাদের চাকরি যাবে। নিশাকর তখন একটি টাকা বাহির করিয়া বলিলেন, যে সংবাদ করিবে তাহার এই টাকা। সোনা ভাবিতে লাগিল। রূপ চিলের মতো ছো মারিয়া নিশাকরের হাত হইতে টাকা লইয়া ওপরে সংবাদ দিতে গেল। গৃহটি বেষ্টন করিয়া যে পুষ্পোদ্যান আছে তাহা অতি মনোরম। নিশাকর সোনাকে বলিলেন, আমি এ ফুলবাগানে বেড়াইতেছি, আপত্তি করিও না। যখন আসিবে তখন আমাকে ওইখানে হইতে ডাকিয়া আনিও। এই বলিয়া নিশাকর সোনার হাতে আর একটি টাকা দিলেন। রূপ যখন বাবুর কাছে, তখন বাবু কোনো কার্যবশত অনবসর ছিলেন। ভৃত্য তাহাকে নিশাকরের সংবাদ কিছুই বলিতে পারিল না। এদিকে উদ্যান ভ্রমণ করিতে করিতে নিশাকর একবার ঊর্ধ্বদৃষ্টি করিয়া দেখিলেন, এক পরমা সুন্দরী জানালায় দাঁড়াইয়া তাহাকে দেখিতেছে। রোহিণী নিশাকরকে দেখিয়া ভাবিতেছিল, এ কে? দেখিয়াই বোধ হইছে যে এ দেশের লোক নয়। বেশভূষার রকম সকম দেখিয়া বোঝা যাইতেছে যে বড় মানুষ বটে। দেখিতে সুপুরুষ, গোবিন্দলালের চেয়ে। না, তা নয়, গোবিন্দলালের রং ফর্সা, কিন্তু এর মুখ চোখ ভালো, বিশেষ চোখ, আমরি। কি মুখ! এ কোথা থেকে এলো? হলুদ গায়ের লোক তো নয়। সেখানকার সবাইকে চিনি, ওর সঙ্গে দুটো কথা কহিতে পাই না। ক্ষতি কি? আমি তো কখনো গোবিন্দলালের কাছে বিশ্বাসঘাতিনী হইব না। রোহিণী এইরূপ ভাবিতেছিল। এমন সময় নিশাকর উন্নত মুখে ঊর্ধ্বদৃষ্টি করাতে চারিচক্ষু সম্মিলিত হইল। চক্ষে চক্ষে কোনো কথাবার্তা হইল কি না তাহা আমরা জানি না, জানিলেও বলিতে ইচ্ছা করি না, কিন্তু আমরা শুনিয়াছি এমন কথাবার্তা হইয়া থাকে। এমন সময় রূপ বাবুর অবকাশ পাইয়া বাবুকে জানাইল যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। বাবু জিজ্ঞেস করিলেন, কোথা হইতে আসিয়াছে? রূপ, তাহা জানি না। বাবু, তা না জিজ্ঞেস করে খবর দিতে আসিয়াছিস কেন? রূপ দেখিল বোকা বনিয়া যায়, উপস্থিত বুদ্ধির সাহায্যে বলিল, তা করিয়াছিলাম। তিনি বলিলেন, বাবুর কাছেই বলিব। বাবু বলিলেন, তবে বল গিয়া সাক্ষাৎ হইবে না। এদিকে নিশাকর বিলম্ব দেখিয়া সন্দেহ করিলেন যে বুঝি গোবিন্দলাল সাক্ষাৎ করিতে অস্বীকৃত হইয়াছে। কিন্তু দুষ্কৃতকারীর সঙ্গে ভদ্রতা কেনই বা করি? আমি কেন আপনি ওপরে চলিয়া যাই না? এই বিবেচনা করিয়া ভৃত্যের পুনরাগমনের প্রতীক্ষা না করিয়াই নিশাকর গৃহ মধ্যে পুনঃপ্রবেশ করিলেন। দেখিলেন সোনারূপ কেউই নিচে নাই। তখন তিনি নিরুদ্বেগ সিঁড়ি উঠিয়া যেখানে গোবিন্দলাল, রোহিণী এবং দানেশ খা গায়ক সেখানে উপস্থিত হইলেন। রূপ তাহাকে দেখাইয়া দিল যে এই বাবু সাক্ষাৎ করিতে যাইতেছিলেন। গোবিন্দলাল বড় রুষ্ট হইলেন, কিন্তু দেখলেন ভদ্রলোক, কিন্তু জিজ্ঞেস করিলেন, আপনি কে? নিশাচর, আমার নাম রাসবিহারী দে। গোবিন্দ নিবাস? নিশান্তবাবু, বরহনগর। নিশাকর জাকিয়া বসিলেন, বুঝিয়াছিলেন যে গোবিন্দলাল বসিতে বলিবেন না। গোবিন্দলাল, আপনি কাকে খুঁজছেন? নিশাচর,
আপনাকে। গোবিন্দ, আপনি আমার ঘরের ভিতরে জোর করিয়া প্রবেশ না করিয়া যদি একটু অপেক্ষা করিতেন, তবে চাকরের মুখে শুনিতেন যে আমার সাক্ষাতের অবকাশ নাই। নিশাকর, বিলক্ষণ অবকাশ দেখিতেছি। ধমকে চমকে উঠিয়া যাইব যদি আমি সে প্রকৃতির লোক হইতাম, তবে আপনার কাছে আসিতাম না। যখন আমি আসিয়াছি, তখন আমার কথা কয়টা শুনিলে আপদ চুকিয়া যায়। গোবিন্দলাল, না শুনি হইয়া আমার ইচ্ছা, তবে যদি দুই কথাই বলিয়া শেষ করিতে পারেন, তবে বলিয়া বিদায় গ্রহণ করুন। নিশাকর, দুই কথাতেই বলিব। আপনার ভার্য ভ্রমর দাসী তাহার বিষয়ে এগুলি পত্তনি বিলি করিবেন। দানিশখা গায়ক তখন তাম্বুরায় নতুন তার জড়াইতেছিল। সে এক হাতে তার চড়াইতে লাগিল, এক হাতে আঙুল ধরিয়া বলিল, এক বাত হুয়া। নিশাকর, আমি তাহা পত্তনি লইব। দানেশ আঙ্গুল গুনিয়া বলিলেন, দো বাত হুয়া। নিশাচর, আমি সেই জন্য আপনাদিগের হরিদ্রাগ্রামের বাটিতে গিয়াছিলাম। দানিশখা বলিল, দো বাত ছোড়কে তিন বাত হুয়া। নিশাকর, ওস্তাদি শুয়োর গুঞ্চ নাকি? ওস্তাদি চক্ষু রক্তবর্ণ করিয়া গোবিন্দলালকে বলিলেন, বাবু সাহেব, ইয়ে বেতমিজ আদমি কো বিদায় দিজিয়ে। কিন্তু বাবু সাহেব তখন অন্যমনস্ক হইয়াছিলেন, কথা কহিলেন না। নিশাকর বলিতে লাগিলেন, আপনার ভার্য আমাকে বিষয়গুলি পত্তনি দিতে স্বীকার হইয়াছেন, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষ তিনি আপনার ঠিকানাও জানেন না, পত্রাদিও লিখিতে ইচ্ছুক নহে। সুতরাং আপনার অভিপ্রায় জানিবার ভার আমার ওপরই পড়িল। আমি অনেক সন্ধানে আপনার ঠিকানা জানিয়া আপনার অনুমতি লইতে আসিয়াছি। গোবিন্দলাল কোনো প্রকার উত্তর করিলেন না, বড় অন্যমনস্ক। অনেক দিন পর ভ্রমরের কথা শুনিলেন। তাহার সেই ভ্রমর প্রায় 2 বৎসর হইল। নিশাকর কতক কতক বুঝিলেন। পুনরবি বলিলেন, আপনার যদি মত হয়, তবে একছত্র লিখিয়া দিন যে আপনার কোনো আপত্তি নাই, তাহা হইলেই আমি উঠিয়া যাই। গোবিন্দলাল কিছুই উত্তর করিলেন না। নিশাকর বুঝিলেন, আবার বলিতে হইল। আবার সকল কথাগুলি বুঝাইয়া বলিলেন। গোবিন্দলাল একবার চিত্র সংযত করিয়া কথা সকল শুনিলেন। নিশাকরের সকল কথাই যে মিথ্যা, তাহা পাঠক বুঝিয়াছেন, কিন্তু গোবিন্দলাল তাহা কিছুই বোঝেন নাই। পূর্বকার অগ্রভাব পরিত্যাগ করিয়া বলিলেন, আমার অনুমতি লওয়া আবশ্যক। বিষয়ে আমার স্ত্রীর, আমার নহে, বোধ হয় তাহা জানেন। তাহার যাহাকে ইচ্ছা পত্তনি দিবেন, আমার বিধি নিষেধ নাই। আমিও কিছু লিখিব না, বোধ হয় এখন আপনি আমাকে অব্যাহতি দিবেন। কাজেই নিশাকরকে উঠিতে হইল। তিনি নিজে নামিয়া গেলেন। নিশাকর গেলে গোবিন্দলাল দানিশখাকে বলিলেন, কিছু গাও। দানিশখা প্রভুর আজ্ঞা পাইয়া আবার তাম্বুরায় সুর বাঁধিয়া জিজ্ঞেস করিল, কি গাইব? যা খুশি বলিয়া গোবিন্দলাল তবলা লইলেন। গোবিন্দলাল পূর্বেই কিছু কিছু বাজাইতে জানিতেন, এখনে উত্তম বাজাইয়া শিখাইয়াছিলেন, কিন্তু আজি দানিশখার সঙ্গে তাহার সঙ্গত হইল না। সকল তালি কাটিয়া যাইতে লাগিল। দানিশখা বিরক্ত হইয়া তাম্বুরা ফিরিয়া গীত বন্ধ করিয়া বলিল, আজি আমি ক্লান্ত হইয়াছি। তখন গোবিন্দলাল একটা সেতার লইয়া বাজাইবার চেষ্টা করিলেন, কিন্তু গত সকল ভুলিয়া যাইতে লাগিলেন। সেতার ফেলিয়া নোভেল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু যাহা পড়িতেছিলেন তাহা অর্থবোধ হইল না। তখন বহি ফেলিয়া গোবিন্দলাল শয়নগৃহের মধ্যে গেলেন। রোহিণীকে পাইলেন না, কিন্তু সোনা চাকর নিকটে ছিল। দ্বার হইতে গোবিন্দলাল সোনাকে বলিলেন, আমি এখন একটু ঘুমাইব, আপনি না উঠিলে আমাকে কেহ যেন ওঠায় না। এই বলিয়া গোবিন্দলাল শয়নঘরের দ্বার রুদ্ধ করিলেন। তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হয়। দ্বার রুদ্ধ করিয়া গোবিন্দলালও তো ঘুমাইল না, খাটে বসিয়া দুহাত মুখে দিয়া কাঁদিতে আরম্ভ করিল। কেন যে কাঁদিল তাহা জানি না। ভ্রমরের জন্য কাঁদিল, কি নিজের জন্য কাঁদিল, তাহা বলিতে পারি না। বোধ হয় দুই। আমরা তো কান্না বই গোবিন্দলালের অন্য উপায় দেখি না। ভ্রমরের জন্য কাঁদিবার পথ আছে, কিন্তু ভ্রমরের কাছে ফিরিয়া যাইবার আর উপায় নাই। হরিদ্রাগ্রাম আর মুখ দেখাইবার কথা নাই। হরিদ্রাগ্রামের পথে কাটা পড়িয়াছে, কান্না বই তো আর উপায় নাই। 7ম পরিচ্ছেদ। যখন নিশাকর আসিয়া বড় হলে বসিল রোহিণীকে, সুতরাং
পাশের কামরায় প্রবেশ করিতে হইয়াছিল, কিন্তু নয়নের অন্তরাল হইল মাত্র, শ্রবণের নহে। কথোপকথন যাহা হইল সকলেই কান পাতিয়া শুনিল, বরং দ্বারের পর্দাটি একটু সরাইয়া নিশাকরকে দেখিতে লাগিল। নিশাকরও দেখিল যে পর্দার পাশ হইতে একটি পটলচেরা চোখ তাকে দেখিতেছে। রোহিণী শুনিল যে নিশাকর অথবা রাসবিহারী হরিদ্রাগ্রাম হইতে আসিয়াছে। রূপ চাকর রোহিণীর মতো সকল কথা দাঁড়াইয়া শুনিতেছিল। নিশাকর উঠিয়া গেলেই রোহিণী পর্দার পাশ হইতে মুখ বাহির করিয়া আঙুলের ইশারায় রূপকে ডাকিল। রূপ কাছে আসিলে তাহাকে কানে কানে বলিল, যা বলি তা পারবি? বাবুকে সকল কথা লুকাইতে হইবে। যাহা করিবি তাহা যদি বাবু কিছু না জানিতে পারেন, তবে তোকে 5 টাকা বকশিস দিব। রূপ মনে ভাবিল, আজ না জানিয়ে উঠিয়া কার মুখ দেখিয়াছিলাম, আজ তো দেখছি টাকা রোজগারের দিন, গরিব মানুষের 2 পয়সা এলেই ভালো। প্রকাশ্য বলিল, যা বলিবেন তাই পারিব, কি আজ্ঞা করুন। রোহিণী, ওই বাবুর সঙ্গে সঙ্গে নামিয়া যা, উনি আমার বাপের বাড়ির দেশ থেকে এসেছেন, সেখানকার কোনো সংবাদ আমি কখনো পাই না, তার জন্য কত কাঁদি। যদি দেশ থেকে একটি লোকও এসেছে, তাকে একবার আপনার জন্যে 2টো খবর জিজ্ঞাসা করব। বাবু তো রেগে ওকে উঠিয়ে দিলেন, তুই গিয়ে তাকে বসা, এমন জায়গায় বসা যেন বাবু নিচে গেলে না দেখতে পান, আর কেহ না দেখিতে পায়। আমি একটু নিরিবিলি পেলেই যাব, যদি বসতে না চায় তবে কাকুতি মিনতি করিস। রূপ বকশিসের গন্ধ পাইয়াছে, যে আজ্ঞা বলিয়া ছুটিল। নিশাকর কি অভিপ্রায়ে গোবিন্দলালকে ছলিতে আসিয়াছিলেন তাহা বলিতে পারি না, কিন্তু তিনি নিচে আসিয়া যেরূপ আচরণ করিতেছিলেন তাহা বুদ্ধিমানে দেখিল তাহাকে বড় অবিশ্বাস করিত। তিনি গৃহপ্রবেশ দ্বারের কবাট, খিল, কবজা প্রভৃতি পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিলেন। এমন সময় রূপ খানসামা উপস্থিত হইল। রূপ বলিল, তামুক ইচ্ছা করিবেন কি? নিশাকর বাবু। বাবু তো দিলেন না, চাকরের কাছে খাবো কি? রূপ, আজ্ঞা তা নয়, একটা নিরিবিলি কথা আছে, একটু নিরিবিলিতে আসুন। রূপ নিশাকরকে সঙ্গে করিয়া আপনার নির্জন ঘরে লইয়া গেল। নিশাকরও বিনা ওজর আপত্তিতে গেলেন। সেখানে নিশাকরকে বসিতে দিয়া যাহা রোহিণী বলিয়াছিল রূপচাঁদ তাহা বলিল। নিশাকর আকাশের চাঁদ হাত বাড়াইয়া পাইলেন, নিজ অভিপ্রায় সিদ্ধির অতি সহজ উপায় দেখিতে পাইলেন। বলিলেন, বাপু, তোমার মুনিব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি তার বাড়িতে লুকাইয়া থাকি কি প্রকারে? রূপ, আজ্ঞে তিনি কিছু জানিতে পারিবেন না, এ ঘরে তিনি কখনো আসেন না। নিশাকর, না আসুন, কিন্তু যখন তোমার মাতা ঠাকুরানী নিচে আসবেন তখন যদি তোমার বাবু ভাবেন কোথায় গেল দেখি, যদি তাই ভাবিয়া পিছু পিছু আসেন, কি কোনো রকম যদি আমার কাছে তোমার মাতা ঠাকুরনকে দেখেন, তবে আমার দশাটা কী হবে বলো দেখি। রূপচাঁদ চুপ করিয়া রহিল। নিশাকর বলিতে লাগিলেন, এই মাঠের মাঝখানে ঘরে পুড়িয়া আমাকে খুন করিয়া এই বাগানি পুঁতিয়া রাখিল, আমারও মা বলতে নাই, বাপ বলতেও নাই, তখন তুমি আমাকে 2 ঘা লাঠি মারিবে, অতএব এমন কাজে আমি নাই। তোমার মাকে বুঝাইয়া বলিও যে আমি ইহা পারিব না। আরেকটি কথা বলিও, তাহার খুড়া আমাকে কতকগুলি অতি ভারী কথা বলিয়া দিয়াছিল। আমি তোমার মাতা ঠাকুরনকে সেই কথা বলিবার জন্য বড়ই ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার বাবু আমাকে তাড়াইয়া দিলেন, আমার বলা হইল না, আমি চললাম। রূপ দেখিল 5 টাকা হাতছাড়া হয়, বলিল, আচ্ছা, তা এখানে না বসেন, বাহিরে একটু তফাতে বসিতে পারেন না? নিশাকর, আমিও সেই কথা ভাবিতেছিলাম, আসিবার সময় তোমাদের কুঠিরের নিকটে নদীর ধারে একটা বাঁধা ঘাট, তাহার কাছে 2টা বকুল গাছ দেখিয়া আসিয়াছি। চেনো সে জায়গা? রূপ, চিনি। নিশাকর, আমি গিয়া সেখানে বসিয়া থাকি, সন্ধ্যা হইয়াছে, রাত্রি হইলে সেখানে বসিয়া থাকিলে বড় কেহ দেখিতে পাইবে না। তোমার মাতা ঠাকুরানী যদি সেইখানে আসিতে পারেন, তবেই সকল সংবাদ পাইবেন। তেমন দেখিলে আমি পলাইয়া প্রাণ রক্ষা করিতে পারিব। পরে পুড়িয়া যে আমাকে কুকুর মারা করিবে, আমি তাহাতে বড় রাজি নই। অগত্যা রূপচাকর রোহিণীর কাছে গিয়া নিশাকর যেমন বলিল তাহা নিবেদন করিল। এখন রোহিণীর মনের ভাব কি তাহা আমরা বলিতে পারি না। মানুষ নিজে নিজের মনের ভাব বুঝিতে পারে না। আমরা কেমন করিয়া বলিব যে রোহিণী মনের ভাব এই? রোহিণী ব্রহ্মানন্দকে এত ভালোবাসিত যে তাহার সংবাদ লইবার জন্য দিগ্বিদিক জ্ঞানশূন্য হইবে, এমন খবর আমরা রাখি না। বুঝি আরও কিছু ছিল, একটা তাকাতাকি আচাআচি হইয়াছিল। রোহিণী দেখিতেছিল যে নিশাকর রূপবান, পটল চেরা চোখ,
রোহিণী দেখিয়াছিল যে মনুষ্য মধ্যে নিশাকর একজন মনুষ্যত্বে প্রধান। রোহিণীর মনে মনে দৃঢ় সংকল্পও ছিল যে আমি গোবিন্দলালের কাছে বিশ্বাস হইব না। কিন্তু বিশ্বাস হানি এক কথা, আর এক কথা। বুঝি সেই মহাপাপিষ্টা মনে করিয়াছিল অনবধান মৃগ পাইলে কোনো ব্যাধ ব্যবসায়ী হইয়া তাহাকে না শরবিদ্ধ করিবে। ভাবিয়াছিল নারী হইলে যেও পুরুষ দেখিলে কোনো নারী না তাহাকে জয় করিতে কামনা করিবে। বাঘ গরু মারে, সকলে গরু খায় না। স্ত্রীলোকও পুরুষ জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য। অনেকে মাছ ধরে কেবল মাছ ধরিবার জন্য, মাছ খায় না, বিলাইয়া দেয়। অনেকে পাখি মারে কেবল মারিবার জন্য, মারিয়া ফেলিয়া দেয়। শিকার কেবল শিকারের জন্য, খাইবার জন্য নহে। জানি না তাহাতে কি রস আছে। রোহিণী ভাবিয়া থাকিবে, যদি এই আয়তলোচন মৃগ এই প্রসাদ পুরকাননে আসিয়া পড়িয়াছে, তবে কেন না তাহাকে শরবিদ্ধ করিয়া ছাড়িয়া দিই। জানি না এই পাপেয়সীর পাপচিত্রে কি উদয় হইয়াছিল। কিন্তু রোহিণী স্বীকৃত হইল যে প্রদোষকালে অবকাশ পাইলেই গোপনে চিত্রার বাধা ঘাটে একাকিনী সে নিশাকরের নিকট গিয়া ক্ষুল্লতাতের সংবাদ শুনিবে। রূপচাঁদ আসিয়া সে কথা নিশাকরের কাছে বলিল। নিশাকর শুনিয়া ধীরে ধীরে হরগোৎফুল্ল মনে গাত্রস্থান করিলেন। অষ্টম পরিচ্ছেদ। রূপস সরিয়া গেলে নিশাকর সোনাকে ডাকিয়া বলিলেন, তোমার বাবুর কাছে কতদিন আছো? সোনা, এই যতদিন এখানে এসেছেন ততদিনই আছি। নিশাকর, তবে অল্পদিনই পাও কি? সোনা, 3 টাকা মাহিনা, খোরাক পোশাক। এত অল্প বেতন তোমাদের মতো খানসামার পোষায় কি? কথাটা শুনিয়া সোনা খানসামা গলিয়া গেল। বলিল, কি করি, এখানে কোথায় চাকরি জোটে? নিশাকর, চাকরির ভাবনা কি? আমাদের দেশে গেলে তোমাদের লুপে নেয়, 5, 7, 10 টাকা অনায়াসে মাসে পাও। সোনা, অনুগ্রহ করে সঙ্গে লইয়া যান। নিশাকর, নিয়ে গেলে যাবে কি? অমন মুনিবের চাকরি ছাড়বে? সোনা, মুনিব মন্দ নয়, কিন্তু মুনিব ঠাকুরন বড় হারামজাদা। নিশাকর, হাতে হাতে তার প্রমাণ আমি পেয়েছি। আমার সঙ্গে তোমার যাওয়ায় স্থির তো? সোনা, স্থির বই কি। নিশাকর, তবে যাবার সময় তোমার মুনিবের একটি উপকার করিয়া যাও, কিন্তু বড় সাবধানে কাজ। পারবে কি? সোনা, ভালো কাজ হয়তো পারবো না কেন? নিশাকর, তোমার মনিবের পক্ষে ভালো, মুনিবনির পক্ষে বড় মন্দ। সোনা, তবে এখনই বলুন, বিলম্বে কাজ নাই, তাতে আমি বড় রাজি। নিশাকর, ঠাকুরানী আমাকে বলিয়া পাঠাইয়াছেন চিত্রার বাদাঘাটে বসিয়া থাকিতে, রাত্রে আমার সঙ্গে গোপনে সাক্ষাৎ করিবেন। বুঝেছ? আমিও স্বীকার করিয়াছি। আমার অভিপ্রায় যে তোমার মুনিবের চোখ ফুটিয়ে দিই, তুমি আস্তে আস্তে কথাটা তোমার মুনিবকে জানিয়ে আসতে পারো। শোনা, এক্ষুনি ও পাপ মূলেই বাঁচি। নিশাকর, এখন নয়, এখন আমি ঘাটে গিয়া বসিয়া থাকি। তুমি সতর্কে থেকো। যখন দেখিবে ঠাকুরানীকে ঘাটের দিকে চলিলেন, তখন গিয়া মুনিবকে বলিয়া দিও, রূপ কিছু জানিতে না পারে, তারপর আমার সঙ্গে জুটো। যে আজ্ঞা। বলিয়া সোনা নিশাকরের পায়ের ধুলো গ্রহণ করিল। তখন নিশাকর হেলিতে দুলিতে গজেন্দ্র গমনে চিত্রাতির সোপানো বলির ওপর গিয়া বসিলেন। অন্ধকারে নক্ষত্র ছায়া প্রদীপ্ত চিত্রাবাড়ি নীরবে চলিতেছে। চারিদিকে শৃগাল কুরাদ্দি বহুবিধ রব করিতেছে। কোথাও দূরবর্তী নৌকার ওপর বসিয়া ধীবর উচ্চস্বরে শ্যামা বিষয় গাইতেছে। তদ্ভিন্ন সেই বিজন প্রান্তর মধ্যে কোনো শব্দ শোনা যাইতেছে না। নিশাকর সেই গীত শুনিতেছে এবং গোবিন্দলালে বাসগৃহের দ্বিতল কক্ষের বাতায়ন নিঃসৃত উজ্জ্বল দীপালোক দর্শন করিতেছেন এবং মনে মনে ভাবিতেছেন, আমি কি নৃশংস! একজন স্ত্রীলোকের সর্বনাশ করিবার জন্য কত কৌশল করিতেছি, অথবা নৃশংসতাই বাকি। দুষ্টের দমন অবশ্যই কর্তব্য। যখন বন্ধুর কন্যার জীবন রক্ষার্থ এ কার্য বন্ধুর নিকটে স্বীকার করিয়াছি, তখন অবশ্য করিব। কিন্তু আমার মন হইতে প্রসন্ন নয়। রোহিণী পাপিশয়ী, পাপের দণ্ড দিব, পাপ স্রোতে রোষ করিব, ইহাতে অপ্রসাদী বা কেন বলিতে পারি না। বোধ হয় সোজা পথে গেলে অত ভাবিতাম না, বাঁকা পথে গিয়াছি বলিয়াই এত সংকোচ হইতেছে। আর পাপ পুণ্যের দণ্ড পুরস্কার দিবার আমি কে?
আমার পাপ পুণ্যের যিনি দণ্ড পরিষ্কার করিবেন, রোহিণীও তিনি বিচারকর্তা, বলিতে পারি না। হয়তো তিনিই আমাকে এই কার্য নিয়োজিত করিয়াছেন, কি জানি। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। এই চিন্তা করিতে করিতে রাত্রি প্রহরাতীত হইল। তখন নিশাকর দেখিলেন নিঃশব্দ পাদ বিপক্ষে রোহিণী আসিয়া কাছে দাঁড়াইল। নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য নিশাকর জিজ্ঞাসা করিল, কে গো? রোহিণীও নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য বলিল, তুমি কে? নিশাকর বলিল, আমি রাসবিহারী। রোহিণী বলিল, আমি রোহিণী। নিশা, এত রাত্রি হলো কেন? রোহিণী, একটু না দেখে শুনে তো আসতে পারি না, কি জানি কোথা দিয়ে দেখতে পাবে, তা তোমার বড় কষ্ট হয়েছে? নিশাকর, কষ্ট হোক, মনে মনে ভয় হইতেছিল যে তুমি বুঝি ভুলিয়া গেলে। রোহিণী, আমি যদি ভুলিবার লোক হইতাম তাহলে তোমার দশা এমন হইবে কেন? একজনকে ভুলিতে না পারিয়া এ দেশে আসিয়াছি, আর আজ তোমাকে না ভুলিতে পারিয়া এখানে আসিয়াছি। এই কথা বলিতেছিল, এমন সময় সে আসিয়া পেছন হইতে রোহিণীর গলা টিপিয়া ধরিল। রোহিণী চমকিয়া করিল, কে রে? গম্ভীরভাবে কে উত্তর করিল, তোমার জম। রোহিণী চিনিল যে গোবিন্দলাল। তখন আসন্ন বিপদ বুঝিয়া, চারিদিক অন্ধকার দেখিয়া রোহিণী ভীতকম্পিত স্বরে বলিল, ছাড়ো, আমি মন্দ বিপ্রায়ে আসি নাই। আমি যে জন্য আসিয়াছি, এই বাবুকে না হয় জিজ্ঞেস করো। এই বলিয়া রোহিণী যেখানে নিশাকর বসিয়াছিল সেই স্থানে অঙ্গুলির নির্দেশ করিয়া দেখাইল। দেখল কেহ সেখানে নাই। নিশাকর গোবিন্দলালকে দেখিয়া পলক মধ্যে কোথায় সরিয়া গিয়াছে। রোহিণী বিস্মিত হইয়া বলিল, কই, কেহ কোথায় নাই যে? গোবিন্দলাল বলিল, এখানে কেহ নাই, আমার সঙ্গে ঘরে এসো। রোহিণী বিস্তীর্ণ চিত্রে ধীরে ধীরে গোবিন্দলালের ঘরে গিয়া ফিরিয়া গেল। নবম পরিচ্ছেদ। গৃহে ফিরে আসিয়া গোবিন্দলাল ভৃত্যবর্গকে নিষেধ করিলেন, কেহ ওপরে আসিও না। ওস্তাদি বসাই গিয়াছিল। গোবিন্দলাল রোহিণীকে লইয়া নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। রোহিণীর সম্মুখে নদীস্রোত বিকল্পিতা বেতসীর ন্যায় দাঁড়াইয়া কাঁপিতে লাগিল। গোবিন্দলাল মৃদুস্বরে বলিলেন, রোহিণী। রোহিণী বলিল, কেন? গোবিন্দ, তোমার সঙ্গে গোটাকতক কথা আছে। রোহিণী, কি? গোবিন্দ, তুমি আমার কে? রোহিণী, কেহ নহি, যতদিন পায়ে রাখেন ততদিন দাসী, নইলে কেহ নয়। রাজার অধিক সম্পদ, অকলঙ্ক চরিত্র, অত্যাজ্য ধর্ম সব তোমার জন্য ত্যাগ করিয়াছি। তুমি কি রোহিণী যে তোমার জন্য এ সকল পরিত্যাগ করিয়া বনবাসী হইলাম? তুমি কি রোহিণী যে তোমার জন্য ভ্রমর জগতে অতুল চিন্তায় সুখে অতৃপ্ত, দুঃখে অমৃত যে ভ্রমর, তাহা পরিত্যাগ করিলাম? এই বলিয়া গোবিন্দলাল আর দুঃখ ক্রোধের বেগ সংবরণ করিতে না পারিয়া রোহিণীকে পদাঘাত করিলেন। রোহিণী বসিয়া পড়িল, কিন্তু কিছু বলিল না, কাঁদিতে লাগিল। কিন্তু চক্ষের জল গোবিন্দলাল দেখিতে পাইলেন না। গোবিন্দলাল বলিলেন, রোহিণী দাঁড়াও। রোহিণী দাঁড়াইল। গোবিন্দ, তুমি একবার মরিতে বলি গিয়াছিলে, আবার মরিতে সাহস আছে কি? রোহিণী তখন মরিবার ইচ্ছা করিতেছিল, অতি কাতর স্বরে বলিল, এখন আর না মরিতে চাইব কেন? কপালে যা ছিল তা হলো। গোবিন্দ, তবে দাঁড়িও না, নড়িও না। রোহিণী দাঁড়াইয়া রইল। গোবিন্দলাল পিস্তলের বাক্স খুললেন। পিস্তল বাহির করিয়া পিস্তল ভরা ছিল, ভরাই থাকিত। পিস্তল আনিয়া রোহিণীর সম্মুখে ধরিয়া গোবিন্দলাল বলিলেন, কেমন, মরিতে পারিবে? রোহিণী ভাবিতে লাগিল, যেদিন অনায়াসে অক্লেশে বারুণীর জলে ডুবিয়া মরিতে গিয়াছি, আজই সেদিন রোহিণী ভুলিল। সে দুঃখ নাই, সুতরাং সে সাহস নাই। ভাবিল, মরিব কেন? না হয় ইনি ত্যাগ করুন, ইহাকে কখনো ভুলিব না, কিন্তু তাই বলিয়া মরিব কেন? ইহাকে যে মনে ভাবিব, দুঃখের দশায় পড়িলে যে ইহাকে মনে করিব, এই প্রসাদপুরে সুখরাশি যে মনে করিব, সেও তো এক সুখ, সেও তো এক আশা। মরিব কেন? রোহিণী বলিল, মরিব না, মরিব না, চলো না, রাখো, বিদায় দাও, দিই। এই বলি গোবিন্দলাল পিস্তল উঠাইয়া রোহিণীর ললাটে লক্ষণ করিলেন। রোহিণী কাঁদিয়া উঠে বলিল, মরিও না, মারিও না, মারিও না, আমার নবীন বয়স, নতুন সুখ, আমি আর তোমায় দেখা দিব না, আর তোমার পথে আসিব না, এখনই যাইতেছি, আমায় মারিও না। গোবিন্দলালের পিস্তল খট করিয়া শব্দ হইল, তারপর বড় শব্দ, তারপর সব অন্ধকার। রোহিণী গত প্রাণা ভূপতিতা হইল। গোবিন্দলাল পিস্তল ভূমি নিক্ষেপ করিয়া অতি দ্রুতবেগে গৃহ হইতে নির্গত হইলেন। পিস্তলের শব্দ শুনিয়া রূপ ও প্রভৃতির ভিত্রেরা দেখিতে আসিল। দেখিল বালক নখর বিচ্ছিন্ন পদ্মিনীবৎ রোহিণীর মৃতদেহ ভূমে লুটাইতেছে। গোবিন্দলাল কোথাও নাই।
দশম পরিচ্ছেদ, দ্বিতীয় বৎসর। সেই রাত্রে চৌকিদার থানায় গিয়া সংবাদ দিল যে প্রসাদপুরের কুটিতে খুন হইয়াছে। সৌভাগ্যবশত থানা যে স্থান হইতে 6 ক্রোশ ব্যবধান, দারোগা আসিতে পরদিন বেলা প্রহরে হইল। আসিয়া তিনি খুনের তদারক প্রবৃত্ত হইলেন। রীতিমতো সুরতহাল ও লাশ তদারক করিয়া রিপোর্ট পাঠাইলেন। পরে রোহিণীর মৃতদেহ বাঁধিয়া ছান্দিয়া গরুর গাড়িতে বোঝাই দিয়া চৌকিদারের সঙ্গে ডাক্তারখানায় পাঠাইলেন। পরে স্নান করিয়া আহার আদি করিলেন। তখন নিশ্চিন্ত হইয়া অপরাধীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। কোথায় অপরাধী? গোবিন্দলাল রোহিণীকে আহত করিয়াই গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন, আর প্রবেশ করেন নাই। এক রাত্র একদিন অবকাশ পাইয়া গোবিন্দলাল কোথায়, কতদূর গিয়াছেন, তাহা কে বলিতে পারে? কেহ তাহাকে দেখে নাই, কোনো দিকে পালাইয়াছে, কেহ জানে না। তাহার নাম পর্যন্ত কেউ জানিত না। গোবিন্দলাল প্রসাদপুরে কখনো নিজ নামধাম প্রকাশ করেন নাই। সেখানে চুনিলাল দত্ত নাম প্রচার করিয়াছিলেন। কোন দেশ থেকে আসিয়াছেন তাহা ভৃত্যরা এ পর্যন্ত জানিত না। দারোগা কিছুদিন ধরিয়া একে ওকে ধরিয়া জবানবন্দি করিয়া বেড়াইতে লাগিলেন। গোবিন্দলালের কোনো অনুসন্ধান করিয়া উঠিতে পারিলেন না। শেষে তিনি আসামি ফেরার বলিয়া এক খাতেমা রিপোর্ট দাখিল করিলেন। তখন যশোহর হইতে ফিচেল খা নামে একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর প্রেরিত হইল। ফিচেল খাঁর অনুসন্ধান প্রণালী আমাদিগদের সবিস্তারে বলিবার প্রয়োজন নাই। কতগুলি চিঠিপত্র তিনি বাড়ি তল্লাশিতে পাইলেন। তদ্বারা তিনি গোবিন্দলালের প্রকৃত নামধাম অবধারিত করিলেন। বলা বাহুল্য যে তিনি কষ্ট স্বীকার করিয়া ছদ্মবেশে হরিদ্রা গ্রাম পর্যন্ত গমন করিলেন। কিন্তু গোবিন্দলাল হরিদ্রা গ্রামে যান নাই। সুতরাং ফিচেল খাঁ সেখানে গোবিন্দলালকে প্রাপ্ত না হইলে প্রত্যাবর্তন করিলেন। এদিকে নিশাকর দাস, সে করাল কাল সমান রাজনীতি বিপন্না রোহিণীকে পরিত্যাগ করিয়া প্রসাদপুরের বাজারে আপনার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে মাধবীনাথ তাহার প্রতীক্ষা করিতেছিলেন। মাধবীনাথ গোবিন্দলালের নিকট সুপরিচিত বলিয়া স্বয়ং তাহার নিকট গমন করেন নাই। এক্ষণে নিশাকর আসিয়া তাহাকে সবিশেষ বিজ্ঞাপিত করিলেন। শুনিয়া মাধবীনাথ বলিলেন, কাজ ভালো হয় নাই, একটা খুনোখুনি হইতে পারে। ইহার পরিণাম কি ঘটে জানিবার জন্য উভয়ে প্রসাদপুরের বাজারে প্রচ্ছন্নভাবে অতি সাবধানে অবস্থিত করিতে লাগিলেন। প্রভাতে শুনিলেন যে চুনিলাল দত্ত আপনি স্ত্রীকে খুন করে পালাইয়াছে। তাহার বিশেষ ভীত ও শোকাকুল হইলেন, ভয় গোবিন্দলালের জন্য। কিন্তু পরিশেষে দেখিলেন দারোগা কিছু করিতে পারিল না। গোবিন্দলালের কোনো অনুসন্ধানই নাই। তখন তাহার এক প্রকার নিশ্চিন্ত হইয়া অথচ অত্যন্ত প্রসন্নভাবে প্রস্থান করিলেন। একাদশ পরিচ্ছেদ। ভ্রমর মরে নাই, কেন মরিল না তাহা জানি না। এ সংসার বিশেষ দুঃখ এই যে মরিবার উপযুক্ত সময়ে কেহ মরে না, অসময়ে সবাই মরে। ভ্রমর যে মরিল না, বুঝি ইহাই তাহার কারণ। যাহাই হোক, ভ্রমর উৎকট রোগ হইতে কিয়দংশ মুক্তি পাইয়াছে। ভ্রমর আবার পিত্রালয়ে। মাধবীনাথ গোবিন্দলালের যে সংবাদ আনিয়াছিলেন, তাহার পত্নী অতি সংগোপনে তাহা জ্যেষ্ঠ কন্যা ভ্রমরের ভগিনীর নিকট বলিয়াছিলেন। এক্ষণে ভ্রমরের জ্যেষ্ঠ ভগিনী যামিনী বলিতেছিল, এখন তিনি কেন হলুদগাঁয়ের বাড়িতে আসিয়া বাস করুন না, তাহলে বোধ হয় কোনো আপদ থাকিবে না। ভ্রমর, আপদ থাকিবে না কিসে? যামিনী, তিনি প্রসাদপুর নাম ভাড়াইয়া বাস করিতেন। তিনি যে গোবিন্দলালবাবু তাহা তো কেহ জানে না। ভ্রমর, শোনো নাই কি যে হলুদগাঁয়েও পুলিশের লোক তাহার সন্ধানে আসিয়াছিল? তবে আর জানো না কি প্রকারে? যামিনী, তা না হয় জানিল, তবু এখানে আসিয়া আপনার বিষয় দখল করিয়া বসিলে টাকা হাতে হইবে। বাবা বলেন পুলিশ টাকার বশ। ভ্রমর কাঁদিতে লাগিল, বলিল, সে পরামর্শ তাহাকে কে দেয়? কোথায় তাহার সাক্ষাৎ পাইব যে সে পরামর্শ দিব? বাবা একবার তার সন্ধান করিয়া ঠিকানা করিয়াছিলেন, আর একবার সন্ধান করিতে পারেন কি? যামিনী, পুলিশের লোক কত সন্ধানী, তাহারাই অহরহ সন্ধান করিয়া যখন ঠিকানা পাইতেছে না, তখন বাবা কি প্রকার সন্ধান পাইবে? কিন্তু আমার বোধ হয় গোবিন্দলাল বাবু আপনি হলুদগাঁয়ে আসিয়া বসিবেন। প্রসাদপুরের সেই ঘটনার পরেই তিনি যদি হলুদগাঁয়ে দেখা দিতেন, তাহা হইলে তিনিই যে প্রসাদপুরের বাবু এ কথার লোকের বড় বিশ্বাস হইত। এই জন্য বোধ হয় এতদিন তিনি আসেন নাই, এখন আসিবেন এমন ভরসা করা যায়। ভ্রমর, আমার কোনো ভরসা নাই। যামিনী, যদি আসেন? ভ্রমর, যদি এখানে আসিল
তাহার মঙ্গল হয়, তবে দেবতার কাছে আমি কায় মনোবাক্য প্রার্থনা করি তিনি আসুন। যদি না আসিলে তাহার মঙ্গল হয়, তবে কায় মনোবাক্য প্রার্থনা করি আর ইহজন্মে তাহার হরিদ্রাগ্রাম না আসা হয়, যাহাতে তিনি নিরপদে থাকেন। ঈশ্বর তাহাকে সেই মতি দিক। যামিনী: আমার বিবেচনায় ভগিনী তোমার সেইখানে থাকা কর্তব্য। কি জানি তিনি কোন দিন অর্থের অভাবে আসিয়া উপস্থিত হবেন। যদি আমাকে অবিশ্বাস করিয়া তাহাদিগের সঙ্গে সাক্ষাৎ না করেন, তোমাকে না দেখিলে তিনি ফিরিয়া যাইতে পারেন। ভ্রমর: আমার এই রোগ, কবে মরি কবে বাঁচি, আমি সেখানে কার আশ্রয়ে থাকিব? যামিনী: বলো, যদি না হয় আমরা কেহ গিয়া থাকিব, তথাপি তোমার সেইখানে থাকা কর্তব্য। ভ্রমর ভাবিয়া বলিল, আচ্ছা, আমি হলুদগাঁয়ে যাব। মাকে বলিও কালই আমাকে পাঠাইয়া দেন। এখন তোমাদের কাহাকেও যাইতে হইব না, কিন্তু আমার বিপদের দিন তোমাদের দেখা দিও। যামিনী: কি বিপদ ভ্রমর? ভ্রমর কাঁদিতে কাঁদিতে বললেন, যদি তিনি আসেন। যামিনী: সে আবার বিপদ কি ভ্রমর? তোমার হারাধন যদি আসে, তার চেয়ে আহ্লাদের কথা আর কি আছে? ভ্রমর: আহ্লাদ? দিদি, আহ্লাদের কথা আমার আর কি আছে? ভ্রমর আর কথা কহিল না। তাহার মনের কথা যামিনী কিছুই বুঝিল না। ভ্রমরের মর্মান্তিক রোদন যামিনী কিছুই বুঝিল না। ভ্রমর মানস সচক্ষে ধূমময় চিত্রবৎ এ কাণ্ডের শেষ যাহা হইবে তাহা দেখিতে পাইল। যামিনী কিছুই দেখিতে পাইল না। যামিনী বুঝিল না যে গোবিন্দলাল হত্যাকারী। ভ্রমর তাহা ভুলিতে পারিতেছে না। দ্বাদশ পরিচ্ছেদ, পঞ্চম বৎসর। ভ্রমর আবার শ্বশুরালয়ে গেল, যদি স্বামী আসে। নিত্য প্রতিজ্ঞা করিতে লাগিল, কিন্তু স্বামী তো আসিল না। দিন গেল, মাস গেল, স্বামী তো আসিল না। কোনো সংসারও আসিল না, কোনো সংবাদও আসিল না। এই রূপে তৃতীয় বৎসরও কাটিয়া গেল, গোবিন্দলাল আসিল না। তারপর চতুর্থ বৎসর কাটিয়া গেল, গোবিন্দলাল আসিল না। এদিকে ভ্রমরেরও পীড়া বৃদ্ধি হইতে লাগিল। হাঁপানি, কাশি রোগ নিত্য শরীরক্ষক হয়। যম অগ্রসর, বুঝি আর ইহজন্মে দেখা হইল না। তারপর পঞ্চম বৎসর প্রবৃত্ত হইল। পঞ্চম বৎসরের একটা বড় ভারী গোলযোগ উপস্থিত হইল। হরিগ্রামে সংবাদ আসিল যে গোবিন্দলাল বৈরাগীর বেশে শ্রী বৃন্দাবনে বাস করিতেছিল। সেইখান হইতে পুলিশ ধরিয়া যশোর আনিয়াছে। যশোরে তাহার বিচার হইবে। জনরবে এই সংবাদ ভ্রমর শুনিলেন। জনরবের সূত্র এই, গোবিন্দলালের ভ্রমরে দেওয়ানজিকে পত্র লিখিয়াছিলেন যে, আমি জেলে চলিলাম, আমার পৈতৃক বিষয় হইতে আমার রক্ষার জন্য অর্থব্যয় করা যদি তোমাদিগের অভিপ্রায় সম্মত হয়, তবে এই সময় আমি তাহার যোগ্য নহি। আমাকে বাঁচাতে ইচ্ছা নাই, তবে ফাঁসি যাইতে না হয় এই ভিক্ষা। জনরবে একটা বাড়িতে জানাইও, আমি পত্র লিখিয়াছি, এ কথা প্রকাশ করিও না। দেওয়ানজি পত্রের কথা প্রকাশ করিলেন না। জনরব বলিয়া অন্তঃপুর সংবাদ পাঠাইলেন। ভ্রমর শুনিয়া পিতাকে আনিতে লোক পাঠাইলেন। শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকটে আসিলেন। ভ্রমর তাহাকে নোটে কাগজে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিল, বাবা, এখন যা করিতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্তে থাকিও, আমি আজই যশোরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না। গোবিন্দলাল যে খুন করিয়াছে তাহার কোনো প্রমাণ নাই। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব, আমার জামাইকে দেশে আনিব। মাধবীনাথ তখন যশোরে যাত্রা করিলেন। শুনিলেন যে প্রমাণের অবস্থা অতি ভয়ঙ্কর। ইন্সপেক্টর ফিচেল খাঁ মোকদ্দমা তদারক করিয়া সাক্ষী চালান দিয়াছে। তিনি রূপ, সোনা প্রভৃতি যে সকল সাক্ষীরা প্রকৃত অবস্থা জানিত, তাহাদিগদের কাহারও সন্ধান পান নাই। সোনা নিশাকরের কাছে ছিল, রূপ কোন দেশে গিয়াছে তাহা কেহ জানে না। প্রমাণেরই এইরূপ দুরবস্থা দেখিয়া নগদ কিছু দিয়া ফিচেল খাঁ 3টি সাক্ষী তৈরি করিয়াছিল। সাক্ষীরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলিল যে, আমরা স্বচক্ষে দেখিয়াছি যে গোবিন্দলাল ওরফে চুনিলাল স্বহস্তে পিস্তল মারাইয়া রোহিণীকে খুন করিয়াছেন। আমরা তখন সেখানে গান শুনিতে গিয়াছিলাম। ম্যাজিস্ট্রেট সাহেব আহেলা বিলাতি
সুশাসনের জন্য সর্বদা গভর্নমেন্ট দ্বারা প্রশংসিত হইয়া থাকেন। তিনি এই প্রমাণের ওপর নির্ভর করিয়া গোবিন্দলালকে সেশনের বিচারে অর্পণ করিলেন। যখন মাধবীনাথ যশোরে পৌঁছলেন তখন গোবিন্দলাল জেলে পতিতেছিলেন। মাধবীনাথ পৌঁছে সর্বশেষ বৃত্তান্ত শুনিয়া বিষণ্ণ হইলেন। তিনি সাক্ষীদিগের নাম ধাম সংগ্রহ করে তাহাদের বাড়ি গেলেন। তাহাদিগকে বলেন, বাপু, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যা বলিয়াছ তা বলিয়াছ, এখন জজ সাহেবের কাছে ভিন্ন প্রকার বলিতে হইবে যে আমরা কিছু জানি না। এই ৫,৫০০ টাকা নগদ লও, আসামি খালাস হইলে আর ৫,৫০০ টাকা দিব। সাক্ষীরা বলিল, খেলাপ হলপের দায়ে যে মারা যাইব। মাধবীনাথ বলিলেন, ভয় নাই, আমি টাকা খরচ করিয়া সাক্ষীর দ্বারা প্রমাণ করাইব যে ফিচেল খা তোমাদিগকে মারপিট করাইয়া ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মিথ্যা সাক্ষ্য দিয়াছে। সাক্ষীরা চতুর্দশ পুরুষ মধ্যে কখনো ১,০০০ টাকা একত্রে দেখে নাই। তৎক্ষণাৎ সম্মত হইল। সেশনে বিচারের দিন উপস্থিত হইল গোবিন্দলাল কাঠগড়ার ভিতরে। প্রথম সাক্ষী উপস্থিত হইয়া হলফ করিল। উকিল সরকার তাহাকে জিজ্ঞেস করিল, তুমি এই গোবিন্দলাল ওরফে চুনিলালকে চেনো? সাক্ষী কহিল, না, মনেও হয় না। উকিল, কখনো দেখিয়াছ? সাক্ষী, না। উকিল, রোহিণীকে চিনিতে? সাক্ষী, কোন রোহিণী? উকিল, প্রসাদপুরে কুঠিতে যে ছিল। সাক্ষী, আমার বাপের পুরুষে কখনো প্রসাদপুরে কুঠিতে যায় নাই। উকিল, রোহিণী কি প্রকার মরিয়াছে? সাক্ষী, শুনিতেছি আত্মহত্যা হইয়াছে। উকিল, খুনের বিষয়ে কিছু জানো? সাক্ষী, কিছু না। উকিল তখন সাক্ষী ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যে জবানবন্দি দিয়াছিল তাহা পাঠ করিয়া সাক্ষীকে শুনাইয়া জিজ্ঞাসা করিল, কেমন, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই সকল কথা বলিয়াছ? সাক্ষী, হ্যাঁ, বলিয়াছিলাম। উকিল, যদি কিছু জানো না তবে কেন বলিয়াছিলে? সাক্ষী, মারের চোটে ফিচেল খা মারিয়া আমাদের শরীরের আর কিছু রাখে নাই। এই বলিয়া সাক্ষী একটু কাঁদিল। ২-৪ দিন পূর্বে সহোদর ভ্রাতার সঙ্গে জমি লইয়া কাজিয়া করিয়া মারামারি করিয়াছিল, তাহার দাগ ছিল। সাক্ষী অম্লান মুখে সেই দাগগুলি ফিচেল খার মারপিটের দাগ বলিয়া জজ সাহেবকে দেখাইল। উকিল সরকার অপ্রতিভ হইয়া দ্বিতীয় সাক্ষী ডাকিলেন। দ্বিতীয় সাক্ষী ঐরূপ বলিল। সে পিঠে রাঙ্গচিত্রের আটা দিয়া ঘা করিয়া আসিয়াছিল। ১,০০০ টাকার জন্য সব পারা যায়, তাহা জজ সাহেবকে দেখাইল। তৃতীয় সাক্ষী ঐরূপ গুজরাইল। তখন জজ সাহেব প্রমাণ ও ভাব দেখিয়া আসামিকে খালাস দিলেন এবং ফিচেল খার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া তাহার আচরণ সম্বন্ধে তদারক করিয়ার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবকে উপদেশ করিলেন। বিচারকালে সাক্ষীদিগের এইরূপ বিপক্ষতা দেখিয়া গোবিন্দলাল বিস্মিত হইয়াছিলেন। পরে যখন ভিড়ের ভিতরে মাধবীনাথকে দেখিলেন তখন সকল বুঝিতে পারিলেন। খালাস হইয়া তাহাকে একবার জেলে যাইতে হইল। সেখানে জেলার পরোয়ানা পাইলে তবে ছাড়িবে। তিনি যখন জেলে ফিরিয়া যান তখন মাধবীনাথ তাহার নিকটস্থ হইয়া কানে কানে বলিল, জেল হইতে খালাস পাইয়া আমার সহিত সাক্ষাৎ করিও, আমার বাস অমুক স্থান। কিন্তু গোবিন্দলাল জেল হইতে খালাস হইয়া মাধবীনাথের কাছে গেলেন না। কোথায় গেলেন কেহ জানে না। মাধবীনাথ ৪-৫ দিন তাহার সন্ধান করিলেন, কোনো সন্ধান পাইলেন না। অগত্য শেষে একাই হরিদ্রাগ্রামে প্রত্যাগমন করিলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ। ষষ্ঠ বৎসর। মাধবীনাথ আসিয়া ভ্রমরকে সংবাদ দিলেন, গোবিন্দলাল খালাস হইয়াছে, কিন্তু বাড়ি আসিল না। কোথায় চলিয়া গেল, সন্ধান পাওয়া গেল না। মাধবীনাথ সরিয়া গেলে ভ্রমর অনেক কাঁদিল, কিন্তু কি জন্য কাঁদিল বলিতে পারে না। এদিকে গোবিন্দলাল খালাস পাইয়া প্রসাদপুরে গেলেন। গিয়া দেখিলেন প্রসাদপুরে গৃহে কিছু নাই, কেহ নাই। গিয়া শুনিলেন যে অট্টালিকা তাহার যে সকল দ্রব্য সামগ্রী ছিল তাহা কতক ৫ জনে লুণ্ঠিয়া হইয়া গিয়াছে। অবশিষ্ট লাওয়ারিস বলিয়া বিক্রয় হইয়াছিল। কেবল বাড়িটি পড়িয়া আছে। তাহারও কপাট চৌকাট পর্যন্ত ১২ ভূত লইয়া গিয়াছে। প্রসাদপুরের বাজারে ২-১ দিন বাস করিয়া গোবিন্দলাল বাড়ির অবশিষ্ট ইট কাঠ জলের দামে এক ব্যক্তিকে বিক্রয় করিয়া যাহা কিছু পাইলেন তাহা লইয়া কলিকাতায় গেলেন। কলিকাতায় অতি গোপনে সামান্য অবস্থায় গোবিন্দলাল জীবনযাপন করিতে লাগিলেন। প্রসাদপুর হইতে অতি অল্প টাকায় আনিয়াছিলেন, তাহা ১ বৎসর ফুরাইয়া গেল, আর দিনপাতের সম্ভাবনা নাই। তখন ৬ বৎসরের পর গোবিন্দলালের মনে ভাবিলেন ভ্রমরকে একখানি পত্র লিখিব। গোবিন্দলাল কালি কলম কাগজ লইয়া ভ্রমরকে পত্র লিখিয়া বলিয়া বসিলেন, আমরা সত্য বলিব। গোবিন্দলাল পত্র লিখিতে আরম্ভ করিতে গিয়া কাঁদিলেন। কাঁদিতে কাঁদিতে মনে পড়িল ভ্রমর যে আজও বাঁচিয়া আছে, তারই বা ঠিকানা কি, কাহাকেও পত্র লিখিব। তারপর ভাবিলেন, একবার লিখিয়াই দেখি, না হয় আমার পত্র ফিরিয়া আসিবে, তাহা হইলে জানিব যে ভ্রমর নাই। কি লিখিব, এ কথা গোবিন্দলাল কতক্ষণ ভাবিলেন।
তাহা বলা যায় না। তারপর শেষ ভাবিলেন, যাহাকে বিনা দোষে জন্মের মতো ত্যাগ করিয়াছি তাহাকে যা হয় তাই লিখিলেই বা অধিক কি ক্ষতি হইবে। গোবিন্দলাল লিখিলেন, ভ্রমর, 6 বছরের পর এ প্রামর আবার তোমায় পত্র লিখিতেছে। প্রবৃত্ত হয় পড়িও, না প্রবৃত্ত হয় না পড়িও, ছিঁড়িয়া ফেলিও। আমার অদৃষ্টে যাহা যাহা ঘটিয়াছে বোধ হয় সকলই তুমি শুনিয়াছ। যদি বলি সে আমার কর্মফল, তুমি মনে করিতে পারো আমি তোমার মন রাখার কথা বলিতেছি। কেননা আজ আমি তোমার কাছে ভিখারি, আমি এখন নিঃস্ব। 3 বছর ভিক্ষা করিয়া দিনপাত করিয়াছি। তীর্থস্থানে ছিলাম, তীর্থস্থানে ভিক্ষা মিলিত, এখানে ভিক্ষা মেলে না, সুতরাং অন্যাভাবে মারা যাইতেছি। আমার যাইবার এক স্থান ছিল কাশীতে, মাতৃ করে মার কাশী প্রাপ্তি হইয়াছে, বোধহয় তাহা তুমি জানো। সুতরাং আমার আর স্থান নাই, অন্ন নাই। তাই আমি মনে করিয়াছি আমার হরিদ্রাগ্রামে এ কালামুখ দেখাইব, নহিলে খাইতে পাই না। যে তোমাকে বিনা অপরাধে পরিত্যাগ করিয়া পরদানিরত হইল, স্ত্রী হত্যা পর্যন্ত করিল, তাহার আবার লজ্জা কি? যে অন্যায়হীন তাহার আবার লজ্জা কি? আমি এ কালামুখ দেখাইতে পারি, কিন্তু তুমি বিষয়াধিকারী, বাড়ি তোমার, আমি তোমার বৈরিতা করিয়াছি, আমায় তুমি স্থান দিবে কি? পেটের দায়ে আমার আশ্রয় চাইতেছি, দিবে না কি? পত্র লিখিয়া 7-5 আবার ভাবিয়া গোবিন্দলাল পত্র ডাকিয়া দিলেন। যথাকালে পত্র ভ্রমরের হস্তে পৌঁছিল। পত্র পাইবার ভ্রমর হস্তাক্ষর চিনিল। পত্র খুলিয়া কাঁপিতে কাঁপিতে ভ্রমর শয়নগৃহে গিয়া দ্বার রুদ্ধ করিল। তখন ভ্রমর বিরলে বসিয়া নয়নের সহস্র ধারা মুছিতে মুছিতে সেই পত্র পড়িল। একবার, দুইবার, সহস্রবার পড়িল। সেদিন ভ্রমর আর দ্বার খুলিল না। যাহারা আহারের জন্য তাকে ডাকিতে আসিল তাহাদিগে বলিল, আমার জ্বর হইয়াছে, আহার করিব না। ভ্রমরের সর্বদা জ্বর হয়, সকলে বিশ্বাস করিল। পরদিন নিদ্রার শূন্য শয্যা হইতে যখন ভ্রমর গাত্রস্থান করিলেন তখন তাহার যথার্থ জ্বর হইয়াছে, কিন্তু তখন চিত্ত স্থির, বিকার শূন্য। পত্রের উত্তর যাহা লিখিবে তাহা পূর্বেই স্থির হইয়াছিল। ভ্রমর তাহা সহস্র সহস্রবার ভাবিয়া স্থির করিয়াছিলেন, এখন আর ভাবিতে হইল না। পাঠ পর্যন্ত স্থির করিয়া রাখিয়াছিলেন। সেবিকা পাঠ লিখিলেন না, কিন্তু স্বামী সকল অবস্থায় প্রমন্ন, অতএব লিখিলেন, প্রণামা শত সহস্র নিবেদঞ্চ বিশেষ। তারপর লিখিলেন, আপনার পত্র পাইয়াছি, বিশেষ বিষয় আপনার। আমার হইলেও আমি উহা দান করিয়াছি। যাইবার সময় আপনি যে দানপত্র ছিঁড়িয়া ফেলিয়াছিলেন স্মরণ থাকিতে পারে, কিন্তু রেজিস্ট্রি অফিসে তাহার নকল আছে। আমি যে দান করিয়াছি তাহা সিদ্ধ, তাহা এখনো বলবৎ। অতএব আপনি নির্বিঘ্নে হরিদ্রাগ্রামে আসিয়া আপনার নিজের সম্পত্তি দখল করিতে পারেন। বাড়ি আপনার। আর এই 5 বৎসর আমি অনেক টাকা জমাইয়াছি, তাহাও আপনার। আসিয়া গ্রহণ করিবেন। ওই টাকার মধ্যে যৎকিঞ্চিৎ আমি যাঞ্চা করি। 8,000 টাকা আমি উহা হইতে লইলাম। 3,000 টাকার গঙ্গাতীরে আমার একটি বাড়ি প্রস্তুত করিব। 5,000 টাকার আমি জীবন নির্বাহ করিব। আপনার আসার জন্য সকল বন্দোবস্ত করিয়া রাখিয়া আমি পিত্রালয়ে যাইব। যতদিন না আমার বাড়ি প্রস্তুত হয় ততদিন আমি পিত্রালয়ে বাস করিব। আপনার সঙ্গে আমার ইহজন্মে আর সাক্ষাৎ হইবার সম্ভাবনা নাই, ইহাতে আমি সন্তুষ্ট। আপনিও যে সন্তুষ্ট তাহাতে আমার সন্দেহ নাই। আপনার দ্বিতীয় পত্রের প্রতীক্ষায় আমি রহিলাম। যথাকালে পত্র গোবিন্দলালের হস্তগত হইল। কি ভয়ানক পত্র! এইটুকু কোমলতাও নাই। গোবিন্দলালও লিখিয়াছিলেন, 6 বৎসর পর লিখিতেছি, কিন্তু ভ্রমরের পত্রে সে রকমের কথাও একটাও নাই। সেই ভ্রমর! গোবিন্দলাল পত্র পড়িয়া উত্তর লিখিলেন, আমি হরিদ্রাগ্রামে যাইব না, যাহাতে এখানে আমার দিনপাত হয় এইরূপ মাসিক ভিক্ষা আমাকে এখানে পাঠাইয়া দিও। ভ্রমর উত্তর করিলেন, মাস মাস আপনাকে 500 টাকা পাঠাইব। আরও অধিক পাঠাইতে পারি, কিন্তু অধিক টাকা পাঠাইলে তাহা অপব্যয়িত হইবার সম্ভাবনা। আর আমার একটি নিবেদন, বছর বছর যে সত্ত্ব জমিতেছি আপনি এখানে আসিয়া ভোগ করিলে ভালো হয়। আমার জন্য দেশ ত্যাগ করিবেন না। আমার দিন ফুরাইয়া আসিয়াছে। গোবিন্দলাল কলিকাতাতেই রহিলেন। উভয়ে বুঝিলেন সেই ভালো। চতুর্দশ পরিচ্ছেদ। 7ম বৎসর। বাস্তবিক ভ্রমরের দিন ফুরাইয়া আসিয়াছিল। অনেক দিন হইতে ভ্রমর সাংঘাতিক পীড়া চিকিৎসায় উপশমিত ছিল, কিন্তু রোগ আর চিকিৎসা মানিল না। তখন ভ্রমর দিন দিন ক্ষয় হইতে লাগিলেন। অগ্রহায়ণ মাসে ভ্রমর শয্যাশায়িত হইলেন, আর শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। মাধবীনাথ স্বয়ং আসিয়া নিকটে থামিয়া নিষ্ফল চিকিৎসা করাইতে লাগিলেন। যামিনী হরিদ্রাগ্রাম বাটিতে আসিয়া ভগিনীর শেষ শুশ্রূষা করিতে লাগিলেন। রোগ চিকিৎসা মানিল না।
পৌষ মাস এইরূপ গেল। মাঘ মাসে ভ্রমর ঔষধ ব্যবহার পরিত্যাগ করিল। ঔষধ সেবন এখন বৃথা। যামিনী বলিল, আর ঔষধ খাওয়ানো হইবে না দিদি। সম্মুখে ফাল্গুন মাসে পূর্ণিমা রাত্রে যেন মরি দেখিস দিদি, যেন ফাল্গুনে পূর্ণিমা রাত্রি পালাইয়া যায় না। যদি দেখিস যে পূর্ণিমা রাত্রি পার হয়, তবে আমার একটা অন্তরটী পণি দিতে ভুলিস না। রোগী হোক, অন্তরটী পণিতে হোক, ফাল্গুনে জ্যোৎস্না রাতে মরিতে হইবে, মনে থাকে যেন দিদি। যামিনী কাঁদিল, কিন্তু ভ্রমর আর ঔষধ খাইল না। ঔষধ খাই না, রোগের শান্তি নাই। কিন্তু ভ্রমর দিন দিন প্রফুল্ল চিত্ত হইতে লাগিল। এতদিনের পর ভ্রমর আবার হাসি তামাশা আরম্ভ করিল। 6 বৎসরের পর এখন প্রথম হাসি তামাশা নিবিবার আগে প্রদীপ হাসিল। ততদিন যেতে লাগিল। অন্তিমকাল দিনে দিনে যত নিকট হইতে লাগিল, ভ্রমর তত স্থির প্রফুল্ল হাস্যমূর্তি। শেষে সেই ভয়ঙ্কর শেষ দিন উপস্থিত হইল। ভ্রমর পরজনের চাঞ্চল্য এবং যামিনীর কান্না দেখিয়া বুঝিলেন, আজ বুঝি দিন ফুরাইল। শরীরের যন্ত্রণাও সেইরূপ অনুভূত করিলেন। তখন ভ্রমর যামিনীকে বলিলেন, আজ শেষ দিন। যামিনী কাঁদিল। ভ্রমর বলিল, দিদি, আজ শেষ দিন, আমার কিছু ভিক্ষা আছে, কথা রাখিও। যামিনী কাঁদিতে লাগিল, কথা কহিল না। ভ্রমর বলিল, আমার এক ভিক্ষা, আজি কাঁদিও না, আমি মরিলে পর কাঁদিও। আমি বারণ করিতে আসিব না, কিন্তু আজ তোমাদের সঙ্গে যে কয়টা কথা কহিতে পারি, নির্বিঘ্নে করিয়া মরিব সাধ করিতেছি। যামিনী চক্ষের জল মুছিয়া কাছে বসিল, কিন্তু অবরুদ্ধ বাষ্পে আর কথা কহিতে পারিল না। ভ্রমর বলিতে লাগিল, আর একটি ভিক্ষা, তুমি ছাড়া আর কেহ এখানে আসে না তোমার সঙ্গে সাক্ষাৎ করিব, কিন্তু এখন আর কেহ আসে না, তোমার সঙ্গে আর কথা কহিতে পারিব না। যামিনী আর কতক্ষণ কান্না রাখিবে। ক্রমে রাত্রি হইতে লাগিল। ভ্রমর জিজ্ঞাসা করিল, দিদি, রাত্রি কি জ্যোৎস্না? যামিনী জানালা খুলিয়া দিয়া বলিল, দিব্য জ্যোৎস্না উঠিয়াছে। ভ্রমর, তবে জানালাগুলি সব খুলিয়া দাও, আমি জ্যোৎস্না দেখিয়া মরি। দেখো দেখি ওই জানলার নিচে যে ফুলবাগান, উহাতে ফুল ফুটিয়াছে কিনা। সেই জানালা দাঁড়াইয়া প্রভাতকালে ভ্রমর গোবিন্দলালের সঙ্গে কথোপকথন করিতেন। আজ 7 বৎসর ভ্রমর সে জানলার দিকে যান নাই, সে জানলা খোলেনও নাই। যামিনী কষ্টে সে জানলা খুলে বলিল, কই, এখানে তো ফুলবাগান নেই, এখানে কেবল খড়বন আর 2-1টা মরা মরা গাছ আছে, তাহাতে ফুলপাতা কিছুই নাই। ভ্রমর বলিল, 7 বছর হইল ওখানে ফুলবাগান ছিল, মেরামত গিয়াছে, আমি 7 বছর দেখি নাই। অনেকক্ষণ ভ্রমর নীরব হইয়া রহিল। তারপর ভ্রমর বলিল, যেখান হইতে পারো দিদি, আজ আমার ফুল আনাইয়া দিতে হইবে। দেখিতেছ না, আজ আমার আবার ফুল সজ্জা। যামিনীর আজ্ঞা পাইয়া দাসী রাশিকৃত ফুল আনাইয়া দিল। ভ্রমর বলিল, ফুল আমার বিছানায় ছড়াইয়া দাও, আজ আমার ফুলসজ্জা। যামিনী তাহাই করিল। তখন ভ্রমরের চক্ষু দিয়া জলধারা পড়িতে লাগিল। যামিনী বলিল, কাঁদিতেছ কেন দিদি? ভ্রমর বলিল, দিদি, একটি বড় দুঃখ রহিল। যেদিন তিনি আমায় ত্যাগ করিয়া কাশী যান, সেই দিন জোর হাতে কাঁদিতে কাঁদিতে দেবতার কাছে ভিক্ষা চাইয়াছিলাম, একদিন যেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। স্পর্ধা করিয়া বলিয়াছিলাম, আমি যদি সতী হই, তবে আমার তার সঙ্গে সাক্ষাৎ হইবে। কই, আর তো দেখা হইল না। আজিকার দিন, মরিবার দিনে দিদি যদি একবার দেখিতে পাইতাম, এতদিনে দিদি 7 বৎসর দুঃখ ভুলিতাম। যামিনী বলিল, দেখিবে? ভ্রমর যেন বিদ্যুৎ চমকায় উঠিল, বলিল, কার কথা বলিতেছ? যামিনী স্থিরায় বলিল, গোবিন্দলালের কথা। তিনি এখানে আছেন। বাবা তোমার পীড়ার সংবাদ তাহাকে দিয়াছিলেন, শুনিয়া তোমাকে একবার দেখিবার জন্য তিনি আসিয়াছিলেন, আজ পৌঁছিয়াছেন। তোমার অবস্থা দেখিয়া ভয়ে এতক্ষণ তোমাকে বলিতে পারি নাই, তিনিও সাহস করিয়া আসিতে পারেন নাই। ভ্রমর কাঁদিয়া বলিল, আবার দেখা দিদি, ইহজন্মে আর একবার দেখি, এই সময়ে আর একবার দেখি। যামিনী উঠিয়া গেল। অল্পক্ষণ পরে নিঃশব্দে পাদ ও বীক্ষণের গোবিন্দলাল 7 বছর পর নিজ শয্যাগৃহে প্রবেশ করিল। দুজনে কাঁদিতেছিল, একজনও কথা কহিতে পারিল না। ভ্রমর স্বামীর কাছে আসিয়া বিছানা বসিতে ইঙ্গিত করিল। গোবিন্দলাল কাঁদিতে কাঁদিতে বিছানায় বসিল। ভ্রমর তাহাকে আরও কাছে আসিতে বলিল। গোবিন্দলাল আরও কাছে গেল। তখন ভ্রমর আপনার করতলের নিকট স্বামীর চরণ পাইয়া সেই চরণযুগল স্পর্শ করিয়া পদরেণু লইয়া মাথায় দিল, বলিল, আজ আমার সকল অপরাধ মার্জনা করিয়া আশীর্বাদ করিও, জন্মান্তরে যেন সুখী হই। গোবিন্দলাল কোনো কথা কহিতে পারিল না। ভ্রমরের হাত আপন হাতে তুলিয়া লইলেন। সেইরূপ হাতে হাত রহিল। অনেকক্ষণ রহিল। ভ্রমর নিঃশব্দে প্রাণ ত্যাগ করিল। পঞ্চদশ পরিচ্ছেদ। ভ্রমর মরিয়া গেল। যথারীতি তাহার সৎকার হইল। সৎকার করিয়া আসিয়া গোবিন্দলাল গৃহে বসিলেন। গৃহে প্রত্যাবর্তন করিয়া অবধি তিনি কাহারও সহিত কথা কহিলেন না।
আবার রজনী পোহাইল। ভ্রমরের মৃত্যুর পর দিন যেমন সূর্য প্রত্যাহ উঠিয়া থাকে তেমনি উঠিল। গাছের পাতা ছায়ালোকে উজ্জ্বল হইল। সরোবরে কৃষ্ণবাড়ি ক্ষুদ্র বিচি বিক্ষেপণ করিয়া জ্বলিতে লাগিল। আকাশের কালো মেঘ সাদা হইল। ভ্রমর যেন মরে নাই। গোবিন্দলাল বাহির হইলেন। গোবিন্দলাল দুজন স্ত্রীলোককে ভালোবাসিয়াছিলেন, ভ্রমর আর রোহিণীকে। রোহিণী মরিল, ভ্রমর মরিল। রোহিণী রূপে আকৃষ্ট হইয়াছিলেন, যৌবনে অতৃপ্ত রূপতৃষা শান্ত করিতে পারেন নাই। ভ্রমরকে ত্যাগ করিয়া রোহিণীকে গ্রহণ করিলেন। রোহিণীকে গ্রহণ করিয়া জানিয়াছিলেন যে এ রোহিণী ভ্রমর নহে, এ রূপতৃষা, এ স্নেহ নহে, এ ভোগ, এ সুখ নহে, এ মন্দার ঘর্ষণ পীড়িত বাসুকী নিঃশ্বাস নির্গত হলাহল, এ ধন্বন্তর এই ভাণ্ড নিঃসৃত সুধা নহে। এ বুঝিতে পারিলেন যে এ হৃদয় সাগরের মনহত করিয়া যে হলাহল তুলিয়াছিল তাহা অপরিহার্য। অবশ্য পান করিতে হইবে। নীলকণ্ঠের ন্যায় গোবিন্দলাল সে বিষ পান করিলেন। নীলকণ্ঠের কণ্ঠস্থ বিষের মতো সে বিষ তাহার কণ্ঠে লাগিয়া রহিল। সে বিষ জীর্ণ হইবার নহে, সে বিষ উদ্গীর্ণ করিবার নহে। কিন্তু তখন সেই পূর্ব পরিজ্ঞাত স্বাদ বিশুদ্ধ ভ্রমর প্রণয় সুধা, স্বর্গীয় গন্ধযুক্ত চিত্তপুষ্টিকর সর্বরোগের ঔষধ স্বরূপ দিবারাত্রি স্মৃতিপথে জাগিতে লাগিল। যখন প্রসাদপুরে গোবিন্দলাল রোহিণীর সঙ্গীত শ্রোষে ভাসমান, তখনও ভ্রমর তাহার চিত্রে প্রবল প্রতাপযুক্তা অধীশ্বরী। ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। ভ্রমর তখন অপ্রাপণীয়া, রোহিণী অত্যাজা। তবুও ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। তাই রোহিণী অত শীঘ্র মরিল। যদি কেহ সে কথা না বুঝিয়া থাকেন, তবে বৃথায় আখ্যায়িকা লিখিলাম। যদি তখন গোবিন্দলাল রোহিণীর যথাবিধ ব্যবস্থা করিয়া স্নেহময়ী ভ্রমরের কাছে যুক্তি করে আসিয়া দাঁড়াইত, বলিত, আমায় ক্ষমা করো, আমায় আবার হৃদয় প্রান্তে স্থান দাও। যদি বলিত, আমার এমন গুণ নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করিতে পারো, কিন্তু তোমার তো অনেক গুণ আছে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, বুঝি তাহা হইলে ভ্রমর তাহাকে ক্ষমা করিত। কেননা রমণী ক্ষমাময়ী, দয়াময়ী, স্নেহময়ী। রমণী ঈশ্বরে কৃতির চমৎকার কর্ষ, দেবতার ছায়া, সৃষ্টিমাত্র। স্ত্রী অলোক, পুরুষ ছায়া। আলোকী ছায়া ত্যাগ করিতে পারিত? গোবিন্দলাল তাহা পারিল না। কতকটা অহংকার, পুরুষ অহংকারে পরিপূর্ণ। কতকটা লজ্জা, দুষ্কৃতাকারী লজ্জায় দণ্ড। কতটা ভয়, পাপ সহজে পুণ্যের সম্মুখীন হইতে পারে না। ভ্রমরের কাছে আর মুখ দেখাইবার পথ নাই। গোবিন্দলাল আর অগ্রসর হইতে পারিল না। তাহার পর গোবিন্দলাল হত্যাকারী। তখন গোবিন্দলাল আশা ভরসা ফুরাইল, অন্ধকার আলোকের সম্মুখীন হইল না। কিন্তু তবু সেই পুনঃপ্রজ্বলিত দুর্বার দাহকারী ভ্রমর দর্শনের লালসা বর্ষে বর্ষে, মাসে মাসে, দিনে দিনে, দণ্ডে দণ্ডে, পলে পলে গোবিন্দলালকে দাহ করিতে লাগিল। কে এমন পাইয়াছিল, কে এমন হারাইয়াছে। ভ্রমর দুঃখ পাইয়াছিল, গোবিন্দলালও দুঃখ পাইয়াছিল। কিন্তু গোবিন্দলালের তুলনায় ভ্রমর সুখী। গোবিন্দলালের দুঃখ মনুষ্যদেহ অসহ্য। ভ্রমরের সহায় ছিল যম, গোবিন্দলালের সে সহায়ও নাই। আবার রজনী পোহাইল, আবার সূর্যলোকে জগৎ হাসিল। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। রোহিণীকে গোবিন্দলাল স্বহস্তে বধ করিয়াছিলেন, ভ্রমরকেও প্রায় স্বহস্তে বধ করিয়াছেন। তাই ভাবিতে ভাবিতে বাহির হইলেন। আমরা জানি না যে সে রাত্রি গোবিন্দলাল কি প্রকার কাটিয়াছিলেন। বোধহয় রাত্রি বড় ভয়ানক গিয়াছিল। দ্বার খুলিয়া মাধবীনাথের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। মাধবীনাথ তাহাকে দেখিয়া মুখপানে চাহিয়া রহিলেন। মুখে মনুষ্যত্বের সাধ্যাতীত রোগের ছায়া। মাধবীনাথ তাহার সঙ্গে কথা কহিলেন না। মাধবীনাথ মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহজন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা কহিবেন না। বিনা বাক্য মাধবীনাথ চলিয়া গেলেন। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া ভ্রমরের শয্যাগৃহস্থলস্থ সেই পুষ্পোদ্যানে গেলেন। যামিনী যথার্থই বলিয়াছেন, সেখানে আর পুষ্পোদ্যান নাই, সকল ঘাস খড় ও জঙ্গলে পুড়িয়া গিয়াছে। দুই একটি অমর পুষ্পবৃন্ত সেই জঙ্গলের মধ্যে অর্ধমৃতবৎ আছে, কিন্তু তাতেও ফুল ফোটে না। গোবিন্দলাল অনেকক্ষণ সেই খড়বনের মধ্যে বেড়াইলেন। অনেক বেলা হইল, রৌদ্রের অত্যন্ত তেজ হইল। গোবিন্দলালও বেড়াইতে বেড়াইতে শ্রান্ত হইয়া শেষে নিষ্ক্রান্ত হইলেন। তথা ইহা হইতে গোবিন্দলাল কাহারও সঙ্গে বাক্যলাপ না করিয়া, কাহারও মুখপানে না চাহিয়া বারণী পুষ্করিণীর তটে গেলেন।
বেলা ১:৩০ প্রহর হইয়াছিল। তীব্র রৌদ্রের তেজে বারণীর গভীর কৃষ্ণোজ্জ্বল বাড়িরাশি জ্বলিতেছে। স্ত্রী পুরুষ বহু সংখ্যক লোক ঘাটে স্নান করিতেছিল। ছেলেরা কালো জলে স্ফটিক চূর্ণ করিতে করিতে সাঁতার দিতেছিল। গোবিন্দলালের তত লোক সমাগম ভালো লাগিল না। ঘাট হইতে সেখানে বারণীর তীরে তাহার সেই নানা পুষ্প রঞ্জিত নন্দন তুল্য পুষ্পোদ্যান ছিল। গোবিন্দলাল সেই দিকে গেলেন। প্রথমে দেখিলেন রেলিং ভাঙাইয়া গিয়াছে। সেই লৌহ নির্মিত বিচিত্র দ্বারের পরিবর্তে কঞ্চির বেড়া। ভ্রমর গোবিন্দলালের জন্য সকল সম্পত্তি যত্নে রক্ষা করিতেছিলেন, কিন্তু এই উদ্যানের প্রতি কিছুমাত্র যত্ন করে নাই। একদিন কামিনী সে বাগানের কথা বলিয়াছিলেন। ভ্রমর বলিয়াছিলেন, আমি জমের বাড়ি চলিলাম, আমার সে নন্দনকানন ধ্বংস হোক। দিদি, পৃথিবীর যা আমার স্বর্গ ছিল তা আর কাহাকে দিয়ে যাইব? গোবিন্দলাল দেখিলেন ফটক নাই, রেলিং পড়িয়া গিয়াছে। প্রবেশ করিয়া দেখিলেন ফুল গাছ নাই, কেবল অলুবন আর কচু ঘাস, ঘেটু ফুলের গাছ, কালো কাসন্দা গাছে বাগান পরিপূর্ণ। লতাম মণ্ডল সকল ভাঙিয়া পড়িয়া গিয়াছে। প্রস্তর মূর্তি সকল ২-৩ খণ্ডে বিভক্ত হইয়া ভূমি গড়াগড়ি হইতেছে। তাহার উপর লতা সকল ব্যাপিয়াছে, কোনটা বা ভগ্না অবস্থায় দণ্ডায়মান আছে। প্রমোদ ভবনের ছাদ ভাঙিয়া গিয়াছে। ঝিলিমিলি সার্সিকে ভাঙিয়া লইয়া গিয়াছে। মর্মর প্রস্তর সকলকে হস্ততল হইতে খুলিয়া তুলিয়া লইয়াছে। সে বাগান আর ফুল ফোটে না, ফল ফলে না, বুচি সুবাসও আর বয় না। একটা ভগ্ন প্রস্তর মূর্তির পদতলে গোবিন্দলাল সেইখানে বসিয়া রহিলেন। প্রচণ্ড সূর্যের তেজে তাহার মস্তক উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু গোবিন্দলাল কিছু অনুভব করিলেন না। তাহার প্রাণ যায়। রাত্রি অবধি কেবল ভ্রমর ও রোহিণীকে ভাবিতেছিলেন। একবার ভ্রমর, তারপর রোহিণী, আবার ভ্রমর, আবার রোহিণী। ভাবিতে ভাবিতে চক্ষে ভ্রমরকে দেখিতে লাগিলেন, সম্মুখে রোহিণীকে দেখিতে লাগিলেন। চক্ষে জগৎ ভ্রমর রোহিণীময় ইহার উঠিল। সেই উদ্যানে বসিয়া প্রত্যক্ষ বৃক্ষকে ভ্রমর বলিয়া ভ্রম হইতে লাগিল। প্রত্যেক বৃক্ষছায়া রোহিণী বসিয়া আছে দেখিতে লাগিলেন। এই ভ্রম দাঁড়াইয়াছিল আর নাই, এই রোহিণী আসিল, আবার কোথায় গেল? প্রতি শব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন। ঘাটে স্নানকারীরা কথা কহিতেছে, তাহাতে কখনো বোধ হইল ভ্রমর কথা কহিতেছে, কখনো বোধ হইতে লাগিল রোহিণী কথা কহিতেছে, কখনো বোধ হইল ও তাহারা দুজনে কথোপকথন করিতেছে। শুষ্ক পত্র নড়িতেছে, বোধ হইল ভ্রমর আসিতেছে। বনমধ্যে বন্য কীট পতঙ্গ নড়িতেছে, বোধ হইল রোহিণী পলাইতেছে। বাতাসে শাখা দুলিতেছে, বোধ হইল ভ্রমর নিঃশ্বাস ত্যাগ করিতেছে। দোয়েল ডাকিল, বোধ হইল রোহিণী গান করিতেছে। জগৎ ভ্রমর রোহিণীময় হইল। বেলা ২ প্রহর, ২.৫ প্রহর হইল। গোবিন্দলাল সেইখানে, সেই ভগ্নপুত্তল পদতলে, সেই ভ্রমর রোহিণীর জগতে। বেলা ৩ প্রহর, শ্রাদ্ধ ৩ প্রহর হইল। অস্নাত অনাহারী গোবিন্দলাল সেই পানে, সেই ভ্রমর রোহিণীময় অনলকুণ্ডে। সন্ধ্যা হইল, তথাপি গোবিন্দলালের উত্থান নাই, চৈতন্য নাই। তাহার পৌরজন তাহাকে সমস্ত দিন না দেখিয়া মনে করিয়াছিল তিনি কলিকাতায় চলিয়া গিয়াছেন, সুতরাং তাহার অধিক সন্ধান করে নাই। সেইখানে সন্ধ্যা হইল, কাননে অন্ধকার হইল, আকাশে নক্ষত্র ফুটিল, পৃথিবী নীরব হইল। গোবিন্দলাল সেইখানে। অকস্মাৎ সেই অন্ধকার স্তম্ভ বিজন মধ্যে গোবিন্দলালের উন্মাদগ্রস্ত চিত্র বিমর্ষ বিকারপ্রাপ্ত হইল। তিনি স্পষ্টক্ষরে রোহিণীর কণ্ঠস্বর শুনিতে লাগিলেন। রোহিণী উচ্চস্বরে যেন বলিতেছে, এইখানে। গোবিন্দলালের তখন আর স্মরণ ছিল না যে রোহিণী মরিয়াছে। তিনি জিজ্ঞেস করিলেন, এইখানে কি? যেন শুনিলেন রোহিণী বলিতেছে, এমনই সময়ে। গোবিন্দলাল কষ্টে বলিলেন, এইখানে এমনই সময় কি রোহিণী? মানসিক ব্যতিগ্রস্ত গোবিন্দলাল শুনিলেন। আবার রোহিণী উত্তর করিল, এইখানে এমনই সময়ে ওই জলে আমি ডুবিয়াছিলাম। গোবিন্দলাল আপন মনস্ব অদ্ভুত এই বাণী শুনিয়া জিজ্ঞেস করিলেন, আমি ডুবিব? আবার ব্যথিজনিত উত্তর শুনিতে পাইলেন, হ্যাঁ, আইসো। ভ্রমর স্বর্গে বসিয়া বলিয়া পাঠাইতেছে, তাহার পুণ্য বলে আমাদিগের উদ্ধার করিবে। প্রায়শ্চিত্ত করো, মরো। গোবিন্দলাল চক্ষু বুজিলেন, তাহার শরীর অবসন্ন বেপমান হইল। তিনি মূর্ছিত হইয়া সোপানশিলার উপর পতিত হইলেন।
মুগ্ধাবস্থায় মানব সচক্ষে দেখিলেন সহসা রোহিণী মূর্তি অন্ধকারে মিলাইয়া গেল। তখন দিগন্ত ক্রমশ প্রভাসিত হইল, জ্যোতিষ্ময়ী ভ্রমর মূর্তি সম্মুখে উদিত হইল। ভ্রমরমূর্তি বলিল, মন্দিরে কেন মরিও না, আমাকে হারাইয়াছ তাই মরিবে। আমার অপেক্ষাও প্রিয় কেহ আছে, বাঁচিলে তাহাকে পাইবে। গোবিন্দলাল যে রাত্রে মূর্ছিত অবস্থায় সেইখানে পড়িয়া রহিল, প্রভাতে সন্ধান পাইয়া তাহার লোকজন তাহাকে তুলিয়া গৃহে লইয়া গেল। তাহার দুরবস্থা দেখিয়া মাধবীনাথের দয়া হইল, সকলে মিলিয়া তাহার চিকিৎসা করাইলেন। 2-3 মাসে গোবিন্দলালের প্রকৃতস্থ হইলেন। সকলে প্রত্যাশা করিতে লাগিল যে তিনি এখনই গৃহে বাস করিবেন, কিন্তু গোবিন্দলাল তাহা করিলেন না। এক রাত্রে তিনি কাহাকেও কিছু না বলিয়া কোথায় চলিয়া গেলেন, কেহ আর তাহার কোনো সংবাদ পাইল না। 7 বৎসর পর তাহার শ্রাদ্ধ হইল। পরিশিষ্ট গোবিন্দলালের সম্পত্তি তাহার ভাগ্নেয় শচীক্রান্তর প্রাপ্ত হইল। শচীকান্তর বয়সপ্রাপ্ত। শচীকান্তর প্রত্যাহ সেই ভ্রষ্ট শোভকাননে। সেখানে আগে গোবিন্দলালের প্রমোদদান ছিল, এখন নিবিড় জঙ্গল, সেইখানে বেড়াইতে আসিত। শচীকান্ত সে দুঃখময়ী কাহিনী সবিস্তারে শুনিয়াছিল। প্রত্যাহ সেইখানে বেড়াইতে আসিত এবং সেইখানে বসিয়া সেই কথা ভাবিত। ভাবিয়া আবার সেইখানে সে উদ্যান প্রস্তুত করিতে আরম্ভ করিল, আবার বিচিত্র রেলিং প্রস্তুত করিল, পুষ্করিণীতে নামিবার মনোরম কৃষ্ণ প্রস্তর নির্মিত সোপানবলী গঠিত করিল, আবার কেয়ারি করিয়া মনোহর বৃক্ষ শ্রেণী সকল পুতিল, কিন্তু আর রঙিন ফুলের গাছ বসাইল না। দেশি গাছের মধ্যে বকুল, কামিনী, বিদেশি গাছের মধ্যে সাইপ্রেস ও ইউলো। প্রমোদ ভবনের পরিবর্তে একটি মন্দির প্রস্তুত করিল। মন্দিরও মধ্যে কোনো দেবদেবী স্থাপন করিল না। বহুল অর্থব্যয় করিয়া ভ্রমরের একটি প্রতিমূর্তি সুবর্ণে গঠিত করিয়া সেই মন্দিরও মধ্যে স্থাপন করিল। স্বর্ণ প্রতিমার পদতলে অক্ষর খোদিত করিয়া লিখিল, যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমরের সমান হইবে, আমি তাহাকে এই স্বর্ণ প্রতিমা দান করিব। ভ্রমরের মৃত্যুর 12 বৎসর পরে সেই মন্দির দ্বারে এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইল। শচীকান্ত সেইখানেই ছিলেন। সন্ন্যাসী তাহাকে বলিলেন, এই মন্দিরে কি আছে দেখিব। শচীকান্ত দ্বার মোচন করিয়া সুবর্ণময়ী ভ্রমরের মূর্তি দেখাইল। সন্ন্যাসী বলিল, এই ভ্রমর আমার ছিল, আমি গোবিন্দলাল রায়। শচীকান্ত বিস্মিত স্তম্ভিত হইলেন, তাহার বাক্যস্ফূর্তি হইল না, কিন্তু পরে বিস্মিত দূর হইল। তিনি গোবিন্দলালের পদধূলি গ্রহণ করিলেন, পরে তাহাকে গৃহ লইবার জন্য যত্ন করিলেন। গোবিন্দলাল অস্বীকৃত হইলেন, বলিলেন, আজ আমার 12 বৎসর অজ্ঞাতবাস সম্পূর্ণ হইল। অজ্ঞাতবাস সম্পূর্ণ পূর্বক তোমাদিগকে আশীর্বাদ করিবার জন্য এখানে আসিয়াছি। এইক্ষণে তোমাকে আশীর্বাদ করা হইল, এখন ফিরিয়া যাইব। শ্রীকান্ত যুক্ত করে বলিল, বিষয় আপনার আপনি উপভোগ করুন। গোবিন্দলাল বলিলেন, বিষয় সম্পত্তি অপেক্ষাও যাহা ধন, যাহা কুবেরেরও অপ্রাপ্য, তাহা আমি পাইয়াছি। এই ভ্রমরের অপেক্ষাও যাহা মধুর, মধুরের অপেক্ষাও যাহা পবিত্র, তাহা পাইয়াছি। আমি শান্তি পাইয়াছি। বিষয়ে আমার কাজ নাই, তুমিও উহা ভোগ করিতে থাকো। শচীকান্ত বিনীতভাবে বলিল, সন্ন্যাসী কি শান্তি পাওয়া যায়? গোবিন্দলাল উত্তর করিলেন, কদাপি না। কেবল অজ্ঞাতবাসের জন্য আমার সন্ন্যাসীর পরিচ্ছদ। ভগবৎপাদ পদ্য মনস্থাপন ভিন্ন শান্তি পাইবার আর উপায় নাই। এখন তিনিই আমার সম্পত্তি, তিনিই আমার ভ্রমর, ভ্রমরধিক ভ্রমর। এই বলিয়া গোবিন্দলাল চলিয়া গেলেন, আর কেহ তাহাকে হরিদ্রাগ্রামে দেখিতে পাইল না। এখানে উপন্যাসটি সমাপ্ত।